ভাই আজকে জামাই বলেছে আমি এত এলোমেলো হয়ে থাকি কেন, তাই আজকে একটু পরিপাটি হয়ে রান্নাঘরে চলে আসলাম। তো ভাবলাম পরিপাটি হয়ে রান্নাঘরে চলে যাই এবং তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি। আজকের দিনটা আমার জন্য একেবারেই ব্যস্ত একটা দিন ছিল। সকাল থেকে মনে হচ্ছিল আজকে যেন একটার পর একটা কাজ অপেক্ষা করে আছে। আজকে প্রথমেই রান্নার জন্য মাছ বের করলাম। মাছটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, তাই আগে ভালো করে ধুয়ে নিলাম, দেন হচ্ছে পরবর্তীতে একটু লেবু চিপড়িয়ে নিলাম, এতে করে মাছে যেন যেই পুরোনো যে গন্ধটা থাকে ওটা যেন একদমই না থাকে। তারপর তো দেখতেই পাচ্ছ আমি মাছকে কিভাবে ধুচ্ছি, একদম পরিষ্কার করতে করতে সাদা পানি বের করে ফেলেছি। তো যাই হোক, এখন মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আমি মনে করি একটু সময় নিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের স্বাদটা অনেক বেশি ভালো হয়। দেন হচ্ছে এখন পেঁয়াজ কেটে নিব, আর পেঁয়াজ কাটতে কাটতে মনে হচ্ছিল যে এত গরম। এই যে আমার হাতে এখন চুড়ি পরা দেখতেছো, মানে আমি ফার্স্টে চুড়ি পরতে ভুলে গিয়েছি। আর তোমাদের সাথে আরেকটা কথা, একটা মজার ব্যাপার হলো, আমার জামাই বলেছিল সবসময় এত এলোমেলো হয়ে থাকি কেন, একটু পরিপাটি হয়ে থাকতে পারি না। তাই ভাবলাম আচ্ছা আজকে শাড়ি পরে হাতে চুড়ি পরে একটু সুন্দর করে থেকেই রান্না করি। যদিও এই গরমে শাড়ি পরে রান্না করা মোটেও সহজ না, কিন্তু কখনো কখনো নিজের জন্য একটু সময় বের করা দরকার, কি তাই না? তো এরপর শুরু হয়ে গেল আমার রান্না। বাইরে প্রচন্ড গরম, আর রান্নাঘরে তো তার থেকেও বেশি গরম। আগুনের সামনে দাঁড়িয়ে কাজ করতে করতে ঘাম একেবারে ঝরছিল। একটু পরপর মুখ মুছতে হচ্ছিল, তবুও কাজ তো থেমে থাকে না, তাই না? তো কি আর করার, যতই গরম থাকুক রান্না তো করতেই হবে, মেয়ে বলে কথা। আমি তো ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, আর উকিলও না যে আমি সারাক্ষণ বাইরে বাইরে ঘুরবো। যেহেতু আমি একজন গৃহিণী, সো আমাকে রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটাইতে হয়। তো এই যে দেখো, আমি আজকে একদম পরিপাটি হয়ে বাঙালি একটা সাজ দিয়ে আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি। আর এত গরম লাগতেছে কি আর বলবো, কিন্তু কিছুই করার নাই। ভাবলাম একটু পরিপাটি হয়ে রান্না করি, এতে মনটাও ভালো লাগবে। তো এই যে দেখো, মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তা এখন কড়াই থেকে মাছগুলো উঠিয়ে নিব, যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো সুন্দর করে উঠিয়ে নিয়ে দেন হচ্ছে বাকি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। তো এই যে দেখো, একটার পর একটা উঠাচ্ছি, আর একটা মাছ উঠানোর সময় ভেঙে গিয়েছে। তো এখন এই দেখো বাকি মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিব। তো এর ফাঁকে আবার কি হয়েছে, আমার ছানাপোনা দুটোটাই উঠে গেছে। ওই যে বললাম না, আজকে সকাল থেকে একটা ব্যস্ত সময় পার করতেছি, কারণ আমাকে রান্না শেষ করে বাচ্চাদের নিয়ে টিকা দিতে যেতে হবে। তো কি আর করার, বাচ্চারা এখন ঘুম থেকে উঠে গেছে, ওদের একটু নাস্তার ব্যবস্থা করেছি। তো ওদের আজকে নাস্তাতে সকালবেলা দিয়েছি পাউরুটি দিয়ে নসিলা। এটা আমি 3 পিস রুটির মধ্যে মানে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো আমিও নাস্তা করি নাই, এর ফাঁকে আমিও এখন নাস্তা করে নিব। এদিকে আমার ছোট ছানা আমাকে বলতেছে মা তুমি কি মাখাও। তো যাই হোক, এই দেখো নসিলা দিয়ে 3 পিস রুটি হয়ে গেছে। এখন এইগুলো আমার ছানাপোনাকে খেতে দিয়ে আমিও ভাবলাম একটু আমিও খেয়ে নিই। আচ্ছা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, এখন অনেকেই বলতে পারবে, তো আপনাদের কথার ভয়ে ভাবলাম দাঁড়িয়ে না খেয়ে বসে বসে খেয়ে নেই। তো রুটি 1 পিস খেয়ে নিলাম, সাথে একটু পানিও খেয়ে নিলাম। আর দেখো রান্নার ফাঁকে আবার নিয়ে এসেছি আম। মানে কত কিছু যে করতে হয়, মানে বললাম না একদম সকাল থেকে ব্যস্ত একটা দিন পার করেছি। তো এই যে দেখো, আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু বাইরে আজান হচ্ছে। তো আজানের সময় ভয়েস ওভারের মধ্যে ওই আজানের শব্দটা চলে আসতে পারে, তো তোমরা এটা ইগনোর করবে। আর এই যে দেখো, ঘামটা মুছে এখন একাকার একটা অবস্থা। এখন ভাবলাম একটু রান্নার মধ্যে মনোযোগ দিয়ে, এতক্ষণ তো অনেকই করলাম। তো অনেক অনেক ভিডিও করলাম, বা এতক্ষণ অনেক তোমাদেরকে দেখিয়ে দেখে অনেক কিছুই তো করলাম। এখন ভাবলাম যে একটু সিরিয়াস ভাবে ভিডিও করে নিই। তো এই দেখো, আমি খুব দ্রুত রান্নাটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজের মধ্যে বাকি যে মশলাগুলো থাকে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার আগে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই যে দেখো, আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন মোটামুটি মাছগুলো একটু কষিয়ে নিয়ে দেন পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আর যেহেতু এটা আমি মাখা মাখা একটা ঝোল খাবো, তো অতএব অত বেশি পানিও দিব না। তো এইদিকে দেখো, রান্না করার পরে আমার না কেন জানি আর ভালো লাগে না এইভাবে রেখে যেতে। এর জন্য ভাবলাম যে একটু রান্নাঘরের আশপাশ একটু মুছে যায়, কারণ যেহেতু মাছ ভাজি করেছি বাইরে অনেক তেল ছিটেছে, তো ওইগুলো একটু মুছে টুছে নিচ্ছি। আর এই যে দেখো, রান্না টান্না শেষ করে এখন বাচ্চাদের নিয়ে বের হয়েছি টিকা খাওয়ানোর জন্য। তোমাদেরকে তো বলাই হয়নি, তোমরা কি তোমাদের বাচ্চাদের টিকা দিয়েছিলে, মানে মুখে টিকা খাওয়াইছিলা, ভিটামিন এটা খাওয়াইছিলা নাকি, অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো। এই যে দেখো, আমরা কিন্তু টিকা বাচ্চাদের খাওয়াই নিয়ে এখন ব্যাংকে চলে এসেছি। ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে এইগুলোই কিন্তু করেছি। দেন আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।